আমরা এটা ল্যাচারেটেড জখম দেখছি, অর্থাৎ সংকটাপন্ন জখম, চামড়াটা উঠে গেছে। এরপরে আমরা মরা চামড়াটা তোলার জন্য সিল করে দিলাম সিল্ক ক্রিম, অর্থাৎ পোড়া ঘায়ের যে ক্রিমটা আমরা ব্যবহার করি বার্ন সিল্ক ক্রিম, এই বার্ন সিল্ক ক্রিম আমরা এখানে দিলাম, বার্ন সিল্ক ক্রিম দিলাম, দিয়ে সিল করলাম, বাস। এরপর গজ দিলাম, গজ দেওয়ার পরে আমরা আরো পুরোপুরি একটু গজ দেব, গজ দিলাম। এরপর কটন দিলাম, কটন দিয়ে এটাকে সিল করলাম। 24 ঘন্টা পরে আমি করবো, করার পরে আমার রোগী যে ব্যথাটা পেত আগামীকাল সেই ব্যথাটা পাবে না, অর্থাৎ খুব সুন্দরভাবে মরা অংশ আছে, কালো এবং সাদা অংশ আছে, সেটা উঠে যাবে, কালো এবং সাদা অংশটা উঠে যাবে, রোগীর কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। কি বলে আমরা সিল করা, যখন কোনো ডেড সেল থাকবে উপরে, কোনো ক্ষত স্থানের উপরে, তখন আমরা সিল ক্রিম দিয়ে যদি সিল করে দিই তাহলে ক্ষতগুলো, ডেড সেলগুলো খুব দ্রুত উঠে যাবে। তাহলে 24 ঘন্টা পরে এটার অবস্থা দেখে এরপর আমরা ইনশাল্লাহ ডিউডাম ড্রেসিং দেব। তাহলে এখন কি করলাম আমার প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা করলাম সিল্ক ক্রিম দিয়ে সিল করে দিলাম। সিল করার আগে আমরা প্রথমে সিল্ক ক্রিম দিয়েছি, তারপর দিয়েছি গজ, তারপর দিয়েছি কটন, এরপর দিলাম রোলার ব্যান্ডেজ দিয়ে আমরা বেঁধে দিলাম। 24 ঘন্টা পরে এটা খুলবো। 24 ঘন্টা পরে যখন খুলবো, ওই যে মরা চামড়াগুলো সাদা সাদা দেখা গেল, এগুলো আর তখন তুলতে কষ্ট হবে না, সুন্দরভাবে উঠে চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিউয়ার্স। তাহলে সিল করা আমরা দেখলাম যে কিভাবে সিল করতে হয় ক্ষত স্থান, আমরা এই ল্যাচারেটেড ক্ষতের ক্ষেত্রে কিভাবে সিল করে আমরা ড্রেসিং করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভিউয়ার্স। আবার দেখা হবে ইনশাআল্লাহ, নতুন ভিডিও নিয়ে আসবো।